প্রথমে আমি বলবো যে এই যে সবুজ কালারের ড্রেস পরা মহিলাটা ওনাকে দেখার জন্য। আপনারা দেখুন উনি কত কষ্ট করছেন, তাই না? আমার প্রথমে দেখে এত খারাপ লেগেছিল কি বলবো। তো আমি আসলে বাসা থেকে উনার এত জোরে জোরে কান্না শুনতে পাচ্ছিলাম। কান্না শুনেই আমি কিন্তু জানালায় যাই। জানালায় গিয়ে আমি খুঁজছিলাম যে আসলে কে কান্না করছে। তখন দেখি যে উনি কান্না করছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু উনি উঠে বসেছে। তো যাই হোক, উনি যেইভাবে প্রথম অবস্থায় শুয়েছিলেন, বিশ্বাস করবেন না, সেই নামাজের জুম্মা, আজকে তো জুম্মার দিন, তো আমাদের বাসার সামনেই তো মসজিদ। তো সেখানে উনি এইভাবে শুয়েছিল। তো আমার এত খারাপ লেগেছিল যে এই মহিলাটা আসলে কিভাবে এত দূর থেকে এসেছে এইখানে, আবার রোদের মধ্যে শুয়ে আছে। আমি তো পুরাই অবাক। তারপর দেখি উনি যে বসে টাকাগুলো গুনছে। আর আসলে শারীরিক অবস্থা যেইভাবে উনি ছিল আসলে কিন্তু ওইভাবে না, উনি এখানে অভিনয় করছিল। তো মানুষ আসলে টাকার জন্য কী না করতে পারে। তো কিচ্ছু বলার নেই আসলে তাদেরকে। আল্লাহ সবাইকে হেদায়েত করুক। তো কিছুক্ষণ পর দেখবেন উনি একদম সোজা হয়ে বসে আছে। এই যে দেখতে পাচ্ছেন না, উনি কিন্তু একদম সোজা হয়ে বসে আছে। তো আমি তো উনাকে দেখে পুরাই অবাক যে ক্যামেরা আসলে কোন সাইডে যাচ্ছে, ভিডিও কোন সাইডে হচ্ছে, আমি আসলে খেয়াল করিনি সেদিকে। আর আপনাদের মাঝে এই বিষয়টা দেখানোর জন্যই আমি আসলে ভিডিওটা করি। আর এমনি তো একটু ভিডিও করা হয় আমাদের, ভিডিও আপনাদের শেয়ার করার জন্য। তো যাই হোক, কী আর বলবো, বলার ভাষা নেই। আমি পুরাই নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। তো এরকম একটা ঘটনা কিছুদিন আগে শুনলাম যে এক বৃদ্ধ বাবাকে ছেলেরা বের করে দিয়েছে বাসা থেকে। তারপর উনি নাকি রাগ করে গিয়েছে, যাওয়ার পরে উনি নাকি ফুটপাতে 2 দিন বসেছিল। তো তাকে বসে থাকা দেখে অনেকজন তাকে সহযোগিতা করেছে, কি টাকা দিয়েছে, টাকা দিয়ে হেল্প করেছে। তো এরকম উনি 1 বছর ধরে ওইখানে ছিলেন শুধু টাকার জন্য। এমনকি ওই লোকের নিজস্ব ফ্ল্যাট আছে, আবার ফ্ল্যাট ভাড়াও দেওয়া আছে, যেখান থেকে উনি মাসে অনেক টাকা পান। কিন্তু ওই যে টাকার লোভে উনি আর ওনার ছেলেদের কাছে যাননি। ছেলেরা কিন্তু নিতে এসেছিলেন, কিন্তু উনি যেহেতু ইনকাম করছেন প্রতিদিন 4-5 হাজার টাকা, আর ওনার একটা নেশা পেশা দুইটাই হয়ে গিয়েছিল, এই জন্য উনি ওইখান থেকে আর ওনার ছেলেদের কাছে যায়নি। তো আসলে মানুষ টাকার জন্য কী না করতে পারে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আর ওনার এই অবস্থা দেখে সবাই কিন্তু ওনাকে হেল্প করছিল। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অন্যদের মাঝে শেয়ার করবেন। তাহলে সবাই একটু হলেও সচেতন হবে আসলে মানুষের কত রূপ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।